হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তো আমি আজকে বহুদিন পর শুরু করে দিলাম একটা বড় ব্লগ বা লং ভিডিও করা। আর সেটার তো বেশ কিছু কারণ রয়েছে, কিন্তু মেনলি যে একটা বড় কারণ, সেই কারণটা হচ্ছে যে আমার যে আগের ফোনটা, সেই ফোনটা না বেশ কিছুদিন আগে, 1 মাস বোধহয় হয়েছে, ফোনটার মধ্যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এবং সেটাকে সারাই করতে অনেকটাই টাকা লাগবে। এবং সেটা আমি এই মুহূর্তে করছি না, ফোনটা আছে এবং যে কোনো সময় ওটা করা যায়, কিন্তু আমি এই মুহূর্তে করছি না। ওই কারণে আমি একটা ফোন কিনে নিয়েছি। তো তার কিছুদিনের মধ্যে আমি এই ফোনটা কিনে নিয়েছি, যেটা থেকে আমি আজকে কথা বলছি। এবং মানে বলবো না যে ফোনটা আমার কাছে একদম ঠিকঠাকই কাজ করছে। এবার কথাটা হচ্ছে যে আজকে আমি এই ব্লগ যে শুরু করছি লং ভিডিও, আমার না পুরনো বেশ কিছু লং ভিডিও রয়েছে এবং সেগুলো খুব ভালো ভালো লং ভিডিও রয়েছে। সেগুলো না আমি আগের ফোনটার মধ্যে আমার তৈরি করে রাখা রয়েছে এবং সেই ফোনটার ডিসপ্লেটা পুরোপুরি চেঞ্জ, মানে পুরোপুরি নষ্ট না হলেও কিছুটা ছিল। ততক্ষণ পর্যন্ত আমি একটা দুটো ভিডিও বোধহয় তৈরি করে তোমাদের দিয়েও দিয়েছি নতুন ফোন থেকে, মানে পুরোনো ফোন থেকে তুলে নতুন ফোনে দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আমি পোস্ট করে দিয়েছি। কিন্তু সেই জিনিসটা আমার আর মানে এখন আমি করতে পারছি না, কারণ পুরোটাই ডিসপ্লেটা এবার নষ্ট হয়ে গেছে। মানে ওইভাবে ধুকতে ধুকতে চলতে চলতে পুরো নষ্ট হয়ে গেছে ডিসপ্লেটা। এবার ডিসপ্লেটা ঠিক করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে, এখন আমার মাঝখানে আরেকটা ফোন ঠিক করা হয়েছে এবং করে আমার শ্বশুরমশাইকে দেওয়া হয়েছে এই ফোনটা। মানে ঘরে আরেকটা ফোনও ছিল, সেটাও পুরোপুরি ঠিক হয়ে গেছে, হয়ে মানে ওটার মধ্যেও কিছু ভিডিও ছিল। তাও আমি সেখান থেকে খুব বেশি ভিডিও নেইনি, কারণ মোটামুটি সেগুলো আমার আপলোড করা। তো সেই ফোনটা আমি দিয়ে দিলাম মানে শ্বশুরমশাইকে। এবং তারপরে যে একটা ফোন রয়েছে, সেই ফোনটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন ফোনটা দিয়ে আমি কাজ করছি। এবং এই নতুন ফোনটা আগের ফোনটা থেকে, মানে যে ফোনটা ডিসপ্লেটা নষ্ট হয়েছে, হয়তো আগের ফোন থেকে বেটার। হ্যাঁ, কারণ কিছুই আমি মানে একদমই ডাইরেক্টলি বলবো না যে বিশাল ভালো, ভীষণ ভালো। আমার তো প্রচুর এসবে নজর টজর লেগে যায়। তো যাই হোক, যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রচুর ভিডিও রয়ে গেছে আমার, লং ভিডিও। এবার এই যে লং ভিডিওগুলো রয়েছে, সেগুলো আমি আর পোস্ট করতে পারছি না। এবার ওইটা ঠিক না হওয়া অবধি, বা ওইটার ভিডিওগুলো বিভিন্ন জায়গায়, মানে আমার নতুন ফোনে বা শুভ্রর ফোনে ট্রান্সফার না হওয়া অবধি আমি করতে পারবো না। তো মানে ওই ভিডিওগুলো তো থেকে যাচ্ছে, জানি না কতদিনে পোস্ট করব। তবে আমার ভালো লাগে, বহুদিন আগের ভিডিও আমি যখন অনেক দিন পর পোস্ট করি, আমার ওটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ওই কারণে ভাবলাম যে লং ভিডিও যেগুলো রয়ে গেছে সেগুলো তো পোস্ট করা হচ্ছে না, এখন হবে না, কারণ অন্য ফোনে সেটা, সেই ফোন থেকে আমি নিতে পারবো না। তো নতুন ফোনেই আমি, নতুন বলতে অনেক দিন হয়ে গেল ফোনটা, মানে 1 মাস তো হলোই এই ফোনটা, এই নতুন ফোনটা, তো সেটাকে নতুনই বলা চলে। তো এই ফোন থেকে তো আমি প্রচুর শর্ট ভিডিও, মানে কোনো ভিডিও আমার অফ থাকে না, সবসময় মোটামুটি চলতে থাকে ভিডিও। কিন্তু আমি লং ভিডিও বহুদিন দিই না, তো কেননা আমি একটা লং ভিডিও দিয়ে আবার স্টার্ট করি। এই নতুন ফোনে লং ভিডিও দিয়ে আমার স্টার্ট খুব কম হয়েছে, মনে হয় হয়নি। তো এই ফোন থেকেই না হয় আমি একটা প্রথম লং ভিডিও দিয়ে স্টার্ট করি। তো আজকে আমি একটা লং ভিডিও দিয়ে এই কারণে স্টার্ট করলাম। এছাড়া ভবিষ্যতে আরও কিছু প্ল্যানিং রয়েছে, সেগুলো আমি এখনই বলবো না। তবে এইটুকু বলবো যে চেষ্টা করছি লং ভিডিওগুলো আনার। ঠিক আছে, তো এখানে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটামুটি কাজে এসছে। তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেছো, এই যে এটা না এইভাবে খুলতে হয়। এই যে জিনিসটা, এই যে ওয়ার্ড্রপ বা যাই বলো না কেন, এটা কিন্তু বেশ কাজে এসছে এবং যে কোনো কাজেই এগুলো ব্যবহার হবে। যে কোনো স্টোরেজ জিনিস তো আমার ভীষণ কাজে লাগে, আর আমার স্টোরেজ করেই রাখতে খুব ভালো লাগে। আর এইখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু সব আমি কিনেছি, মিশো থেকে কিনেছি। আর ওখানে কতগুলো আছে আমার ড্রেসিং টেবিলে রয়েছে, ইয়েলো কালারেরগুলো বেশি ভালো, জানো তো। তো যাই হোক, লং ভিডিও দিয়ে স্টার্ট করলে না কথা হতেই থাকে। এখন একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে, বর্তমানে আমি যে আজকে ভিডিও শুরু করলাম, এই সময় যেটা চলছে সেটা হচ্ছে আমার ছেলেদের পরীক্ষা চলছে। মানে একজন ছেলের পরীক্ষা চলছে, আরেকজন যে ছোটুর কিন্তু স্কুল যাওয়াটা চলছেই। এবার ওদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো করায় আর কি, সেগুলো ওদের স্কুলেই হচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে একটু মানে ব্যস্তই আছি। কিন্তু আমার ইদানিং মনটা ভীষণ ছুটে গেছে। আমার ছুটে গেছে কেন মনটা ঘর থেকে, সেইটার কারণও তোমরা জানতে পারবে সময় আসলে। কিন্তু যেটা হচ্ছে সেটা তো বাচ্চাদের পড়াশোনা, সেগুলো তো করাতেই হবে। এবার মা বলে কথা, তো সেই জায়গাটায় গিয়ে কি বলতো, কিছু কিছু জিনিস তো আমাদের করতেই হয়, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে। যাই হোক, আমার বড় ছেলে মোটামুটি, ওকে আমি পড়া দিই, মানে অতটাও চাপ নিই না। যখন আমার মন ভালো লাগে না, তখন আমি ওকেই বলি যে তুই নিজের মতো পড়, আমি পড়া ধরে নেবো। তো যাই হোক, নিজের মতো পড়ে ঠরে ওর কিন্তু পড়া, দুটো পরীক্ষা দিয়ে দিল। আমি জানি না কেমন রেজাল্ট করবে, কারণ ইদানিং তোমরা শর্ট ভিডিওতে হয়তো এটাও শুনেছো, আমাদের শরীর খুব খারাপ ছিল। আমার তো জ্বর ছিল,
আমার ছেলের মানে বড় ছেলেরও তো ভীষণ জ্বর ছিল। মানে ও তো মানে অত্যন্ত ছোটোই দুজনেই। তো যাই হোক, নামেই বড় ছেলে, কিন্তু ও নিজেও তো খুবই ছোট। তো ওর না শরীর ভীষণ ভেঙে পড়েছিল। তারপরে যেই জ্বরটায় যেটা হচ্ছে, মুখের স্বাদ পাওয়া যাচ্ছে না, স্বাদটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মুডটাও এই কারণে ভালো থাকছে না। তো এই যে জ্বরটা সারলো, মানে এই পুজোর আগে পরে এগুলো তো হতেই থাকে। আর যাদের ওপর দিয়ে যায় তারা জানে। আর বিশেষ করে আমার তো মানে পুরোপুরি তো একা ফ্যামিলি। তো আমার এখানে অ্যাকচুয়ালি এখনও কফ রয়েছে। যাই হোক, যে কথাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরকে সামলাতে হয়। তো যেই জিনিসটা হচ্ছে যে ওদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে। এইবার ওদের পরীক্ষার মধ্যে আমি ব্লগ শুরু করলাম, এবং আজকে যেটা হয়েছে, এখন 5টা বেজে গেছে বিকেল, আমার কিন্তু এখনও খাওয়া হয়নি। সেটার আরেকটা কারণ হচ্ছে, আমি হয়তো খেয়ে নিতে পারতাম, স্নানে আমি তাড়াতাড়ি যাইনি, ভীষণ ল্যাদ লাগছিল, ঘুমিয়ে মানে শুয়ে বসেছিলাম। তারপরে আর যখন গরমে আর পারছি না, তখন আমি চলে গেলাম স্নান করতে, এবং তখন অলরেডি ওদের 2টোর সময় আমার খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। আমি স্নানে গেছি 3টে সাড়ে 3টের সময়। এবার আজকে আমার একটু টাইম লেগেছে, আমি 1 ঘন্টা পর স্নান থেকে বেরিয়েছি, এবং তারপরে গিয়ে এখন আমি ভাবলাম যে শুরু করে দিই ভিডিওটা। এবার আমার খাওয়া কিন্তু হয়নি, আর খেতে সত্যি আমার আজকে খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, শুভ্র কিন্তু আজকে রান্না করে রেখে গেছে। আর এই একটা কথা পরিষ্কার স্পষ্ট বলে দিই, কথাটা হচ্ছে, আমার এতে বলতে কোনো সমস্যা নেই, কারণ আমার সবসময় রান্না করতে একদম ভালো লাগে না। আমার হাজব্যান্ড রান্না করতে পারতো, এবং আমি যখন আসিনি, ওর মা মারা যাওয়ার পর ওই রান্না করতো, মানে ওর বাবা রান্না করতো, মানে আমার শ্বশুরমশাই রান্না করতো, এবং ও রান্না করতো। তো ওরা মোটামুটি মেয়েদের সব কাজই ঘরের জানে, আর মেয়েদের কাজ বলে তো কোনো ব্যাপার থাকে না। যাই হোক, ওরা রান্নাবান্না করতে জানে, ভালো মতো করতে জানে। তবে আমার মনে হয় আমি বেটার রান্না করি, সেটা আলাদা কথা। কিন্তু মেয়েরা তো হয়তো মানে এমনি বেটার করবেই। কারণ আমি তো আমার ফ্যামিলিতে কাউকে দেখিনি যে খুব, মানে আমার ফ্যামিলিতে যারা মেয়েরা রান্না করতো তারা, মানে আমার দিদা, আমার বড় মাসি, তারা কিন্তু ভালোই রান্নাবান্না খুবই ভালো পারে। তো যাই হোক, আমি রান্নাবান্না মোটামুটি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আর যেটুকু শিখেছি সেটুকু মানে আমি মোটামুটি যথেষ্ট ভালো রান্না করে দিতে পারবো, এইটুকু বলে দিতে পারি। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আমার হাজব্যান্ডও মোটামুটি রান্না ও পেরে যায়। আর আমার সবসময় রান্না করতে ভালো লাগে না, সারাক্ষণ রান্নাঘরের দেখবে সবথেকে বড় যে কাজটা থাকে সেটা রান্নাঘরের কাজ। রান্নাঘরের কাজ করতে করতে শেষ আর হয় না। আর আমি মনে করি কি, যেই জায়গাটা মনে হচ্ছে যে শেষ আর হচ্ছে না, সেটাকে তৎক্ষণাৎ শেষ করতে হবে, কারণ ওটাই আমাদের চ্যালেঞ্জ হয়। ওই কারণে না আমি কিছু কিছু সময় রান্নাঘরের, আমি যখন দেখি আমার নিজের কাজ রয়েছে, আমার বিজনেসের ছোটোখাটো যে সেলাই টেলাই এসবের যে কাজগুলো থাকে সেগুলো রয়েছে, বা আমি ঘরের কাজ করব, আমার পরিষ্কার কথা, আমার এমন কাজ করতে ভালো লাগে যেই জায়গাটা দিয়ে আমার কোনো লাভ হবে, আমার সেখান থেকে আর্ন হোক, যাই হোক, আমি সমস্তটা ঘরের এই যে সাজানো গোছানো সমস্তটা আমি করি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। এইবার সবার তো সেই পরিস্থিতি হয় না। এবার যারা ধরো রান্না তাদের করতেই হবে, তাদের রান্নাটা সেইভাবেই ভালো লাগাতে হয়। আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু আমার রেগুলার বেসিসে ডাল ভাত ডাল আমার ভালো লাগে না রান্না করতে। তো তখন গিয়ে শুভ্র রান্না করে। তো এই যে ও আজকে যেটা করেছে, আলু পটলের তরকারি আর ডাল, কিন্তু ডালটা অসাম হয়েছে খেতে, কারণ আমি একটুখানি জাস্ট টেস্ট করেছি, সেটাতেই আমার ভালো লেগেছে। তো আমার একদমই খিদে ছিল না, এখন একটু মনে হচ্ছে খাই। বিকেল 5টা বাজে, অলরেডি আমি বেশ কিছুক্ষণ আগে স্নান টান করে চলে এসেছি। আর এত গরম লাগছে, পাউডার টাউডার মেখে রয়েছি। একটা ডার্মিকুল না কি একটা পাউডার রয়েছে না, ওটা মানে ক্যান্ডিডের গ্রিন কালারের পাউডারটা না ভীষণ ভালো। তো যাই হোক, যেটা হচ্ছে, আমি আমার বাইরের পরিবেশটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ বহুদিন তোমরা হয়তো সেটা দেখোনি। যাই হোক, এই হচ্ছে এখন বিকেলবেলার ওয়েদার, বিকেল 5টা। আর এখানে যে কাপড়টা দিয়ে রেখেছি, কারণ আমাদের এই নতুন বাড়ির এই যে ওপরের যে পর্দার রডগুলো, সেগুলো এখনও তৈরি করা হয়নি, আস্তে আস্তে করতে হবে। আসলে যারা নতুন বাড়িতে আসে তাদের না প্রচুর কাজ থাকে, প্রচুর, মানে রেগুলার বেসিসে কাজ ছাড়াও প্রচুর এক্সট্রা কাজ থাকে। এবার এইগুলো করতে টাইম, টাকা পয়সা সমস্তটাই লাগবে। তো ভেবে চিন্তে করতে হয়, কারণ নতুন বাড়িতে একটা চলে এসেছি, এবং সেই বাড়িরও তো একটা ব্যাপার রয়েছে। মানে মানুষ তো কিনে, বাড়ি হোক ফ্ল্যাট হোক, কিনে আসে, সেখানে একটা ইনভেস্ট হয়। তো অনেক মানে চিন্তাভাবনা করে কাজগুলো করতে হয়। হয়তো অনেকেই বলবে যে এটা করে ফেলো, ওটা করে ফেলো, এটা তো করাই হয়নি, কিন্তু সময় লাগে, একটা সমস্ত কিছু সাজিয়ে তুলতে না সময় লাগে। যাই হোক, আমি তোমাদের বাইরেটা দেখিয়ে দিই। দেখো, আমাদের এখানে না কিছু কিছু জায়গায় ইয়ে হয়েছে, দেখো ওয়েদারটাও আজকে যেন কেমন, কখনো বৃষ্টি কখনো ইয়ে। আর এই জায়গা এখানে, এইখানটায় দেখো, এই যে সাদা সাদা একটু একটু দেখতে পাচ্ছ, ওখানে না কাশফুল হয়েছে, তাও সেইভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে, ঘুড়ি উঠছে। আর এই জায়গাটা পুরো মানে এই বর্ষাকালে পুরো ডুবে গিয়েছিল, আর প্রচুর ঘাস ঠাস সমস্ত কিছু হয়ে গেছে। যাই হোক, আর
আমি না ভূতের যে সিরিয়ালগুলো আছে বা ভূতের যে কার্টুনগুলো আছে সেগুলো আমি দেখতে খুব ভালোবাসি। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। আসলে আমি কী বলো তো, আমি না প্রচুর কথা বলি, তার আরেকটা কারণ হচ্ছে আমার বাড়িতে কথা বলার কেউ নেই। আমি এই যে হাজব্যান্ড চলে গেছে, বাচ্চারা রয়েছে, ওদের সাথে সারাক্ষণ কথা, আর নয়তো ওরা তো ওদের পড়া, টিভি, ফোন এসব নিয়ে রয়েছে। আমার সাথেও কথা বলে এবং আমার সাথে কথা বলতে আসলে ওই আদর করা এটা সেটা, তারপরে হয়ে গেল আদর খাওয়া, তারপরে চলে গেল। তো এরকম ওরাও তো বড় হচ্ছে আস্তে আস্তে। কথা বলার লোক, হ্যাঁ মানে সেই রকমভাবে প্রাণ খুলে কথা বলতে পারবো এইরকম আমার নেই। আর আমি যখন ভাইজ্যাকে ছিলাম ভাইজ্যাকে ঠিকই, কিন্তু সেই সময় সবাই এত ভালো মানে মানে তারা কিন্তু আমার ভাষা সবাই বুঝতো না, কিন্তু আমার সাথে না কমিউনিকেট করতে পারতো। তো ওইটাই আর কি, যে ভাষাটার দরকার পড়ে না, মানুষের মধ্যে যদি মনের আত্মিক টান থাকে এমনিতেই কমিউনিকেট করা যায়। আর যেটা হচ্ছে আমার এইখানে দরজা বন্ধ করলে পুরোটাই বন্ধ, বাইরের দিকটা হচ্ছে একদম বাইরের পরিবেশ, কারোর সাথে কথা বলতে পারি না। তো ওইটা একটা খারাপ লাগার বিষয়। আগের বাড়িতেও যে করতে পারতাম, খুব একটা কথা বলতে পারতাম তা নয়, ওখানে তো সব মানে অসভ্য লোকজন বাস করতো, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে হয়তো। যাই হোক, কিন্তু তবুও মনে হতো কি ধারে কাছে মামা বাড়ি আছে, মাসির বাড়ি আছে, এসব মনে হতো। কিন্তু এখন এতটা দূরে চলে এসেছি না, কিছু করার নেই। কিছু পেতে গেলে হয়তো কিছু ছাড়তে হয়, আস্তে আস্তে এটাও ইয়ে হবে। আর আমরা যে সবসময় এখানেই থাকবো সেটাও কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ তো সেটারও কারণ রয়েছে। তো তোমরা যারা নতুন ব্লগ দেখছো তাদেরকে স্বাগত জানাই, যারা নতুন বড় ব্লগ দেখছো তাদেরকে স্বাগত জানাই। আমার ভিডিওটা দেখতে থেকো এবং আস্তে আস্তে তোমরা আমার সমস্ত কিছুই জানতে পারবে। আর যারা পুরনো থেকেই ভিডিও দেখো তারা তো জানোই আমার অনেক কিছু। তো যাই হোক, চলো, এই যে বক বক করি এটা হয়েছে লোক না পাওয়ার জন্য। মানুষকে যদি পাই, কথা বলতে পারি, মনের কথাটা বলতে পারি বা প্রচুর গল্প করতে পারি, তাহলে এত বক বক আসে না। ওই কারণেই আমি না শুরু করলাম এইভাবে ব্লগ করা, যে কেউ নেই তো কী হয়েছে, তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের সাথে কথা বলে আমি মনে করবো যে আমি মনের ভারটা হালকা করছি। আর সত্যি কথা বলতে আমার না এরমভাবে কথা বলতে খুব ভালো লাগে। হয়তো সব কিছু পোস্ট করি না, অনেক কিছু না আমি ফোনে ভিডিও করি একা একা বলে বলে, এবং সেগুলো আমার শেয়ার করলে না মনটা হালকা হয়ে যায়। তোমরাও কিন্তু একটা ট্রাই করে দেখতে পারো, যখন দেখবে যে কেউ কথা বলার নেই, ভিডিও যদি তুমি পোস্টও না করো, একটা ভিডিও তুমি করলে এবং সেখানে তুমি নিজের কথাটা নিজেই বলতে থাকবে, তোমার যা যা মনের কথা সেগুলো শেয়ার করবে এই ফোনের কাছে। তারপরে যদি মনে হয় পোস্ট করলে না করলে কিন্তু তোমার কিন্তু মনটা ফ্রেশ হয়ে যাবে। আমার কিন্তু এটা হয়। তো আমি ওই কারণে শর্ট ভিডিওতেও প্রচুর এরকম করি, অনেক কথা নিয়ে আলোচনা করি, কিছু পোস্ট করি কিছু পোস্ট করি না। কিন্তু যেগুলো লং ভিডিওতে আমি করিই না, প্রায় লং ভিডিওতে আমার ভয়েস ওভারই থাকে। কিন্তু আমি শুরু করলাম এইভাবেও, যে চলো এইভাবে লং ভিডিওটা করি, তাহলে সারাদিনই তোমাদের সাথে কথা বলতে পারবো, তখন আর ওই একা ফিলটা হবে না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর একটু টিভি দেখতে দেখতে খাওয়া যাক। খাবার নিয়ে নিয়েছি ডাল, তার সাথে নিয়েছি আলু পটলের তরকারি, আর এই যে আচার নিয়েছি, মিষ্টি আচার আর লঙ্কা লঙ্কা ডলে খেতে হবে। খাওয়া তো হয়ে গেছে, খেতে খেতে একটা প্রোগ্রাম দেখছিলাম টিভিতে। আর প্রোগ্রাম বলছিলাম মানে একটা ব্লগ দেখছিলাম, ভাল লাগে বেশ ওটা। তো আমার তো কিছু কাজ আছে, হ্যান্ডমেড জুয়েলারির, তারপরে হ্যান্ডক্রাফটের জিনিস বানানোর, এমব্রয়ডারির কাজ থাকে। তো সেগুলো আমি নিয়ে বসি মাঝে মাঝে। আর মাঝে মাঝে বলছি এই কারণে অনেক দিন গ্যাপ চলে গেছে, তো সেগুলো মোটামুটি নিয়ে বসি। কিন্তু এই খাওয়ার পরে একটুখানি মানে ল্যাদ লাগতে থাকে, তখন মনে হয় একটু শুই, একটু ঘুমাই, একটু ঝিমাই। তো দেখি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কী করি আমি। মানে আমি টিভি দেখি না, ঘুমিয়ে পড়ি। কারণ ঘুমিয়ে হয়তো পড়বো না, কিন্তু ওই একটুখানি না শুলে হয় না। মানে আমি খেয়ে দিয়ে উঠেই কাজ করবো, এটা আমি করতে পারি না। এখন তো সন্ধ্যা হয়ে এলো, অনেকে হয়তো ভাবতে পারে যে সন্ধ্যাবেলা কি শুয়ে থাকা। আমি সবেই মানে বিকেলই ঠাকুরের মানে ধূপকাঠি জ্বালিয়ে ঠালিয়ে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। তারপরে আবার পরেও দেখাই ধূপকাঠি এই সমস্ত। তো এখন যেহেতু খাওয়া দাওয়াটা করা হয়ে গেছে, তো এতটা বেলা হলেও আমাকে একটু শুতে হবে। আমি ঘুমাই না, কিন্তু ওই একটুখানি যদি চোখটা না বুঝি, একটু যদি ল্যাদ খেয়ে না পড়ে থাকি, তাহলে না মানে আমি কাজের সময় ঠিক কাজটা করতে পারবো না। আর বাবান ছোটো এখন ঘুমাচ্ছে, বাবানের তো কালকেও পরীক্ষা রয়েছে, তো ওর পড়াটা ওকে নিয়ে বসতে হবে। এখন 6টা বাজতে যায়, আমার কিন্তু মোটামুটি 5টার মধ্যে ঠাকুরের জায়গায় সব ধূপকাঠি দেখানো হয়ে গেছে। আমি যে সবসময় 6টা সাড়ে 6টায় দেখাই সেরকম নয়, আমি আবার এমন একটা টাইমে দেখাই, বিকেল দেখাই, আবার হয়তো রাত্রেবেলাও 9টা সাড়ে 9টা 10টার সময়ও আবার ধূপকাঠি দেখাচ্ছি। আবার কখনো 3বার হয়ে যায় ঠাকুরকে পুজো দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে
এখন যেটা করব ওটা আমি স্নান করে এসে বিকেলবেলায় দেখিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এখন তো আর দেখানোর ব্যাপার নেই, এখন একটুখানি শোবো, শুয়ে শুয়ে দেখি টিভিটা দেখবো ভাবছি। আর দেখা যাক কী করা যায়। আর যদি মানে টিভি না দেখি একটুখানি ল্যাদ খাবো, তারপরে দেখি কি হয় কি না করি। আজকে তো ব্লগ শুরুই করেছি বিকেলবেলা থেকে, কতক্ষণ অবধি টানবো আমি জানি না। তো চলুক এইভাবে ব্লগটা। অনেকে অনেকভাবে ব্লগ করে, মানে বেকার আমার মতো এত কথা বলেও ব্লগ করে, আবার অল্প ছোটোখাটো ব্লগও করে। আগে ভাবতাম কি ব্লগটা বোধহয় বেশি করলে বা বেশি কিছু দেখালে ভালো হয়, তা নয়, যার ভিউ হওয়ার তার বক বক করেও ভিউ হয়ে যায়। কিন্তু আমি সেটা চাই না, আমি আমার কাজকর্মই দেখাতে চাই। এখনও অবধি সেরকম কিছু করিনি, তাই তোমাদেরকে দেখাচ্ছি না। আর যেটা হচ্ছে যে খাওয়া দাওয়া তো করলাম, কী খেলাম সেটাও তোমরা দেখলে। খেলাম একটুখানি মুখে টেস্ট করে যতটা খাওয়া যায় আর কি। এই জ্বরটা সারার পর মুখের যা অবস্থা থাকে আর কিছু বলার নেই। যাই হোক চলো, এখন একটু যেহেতু আমি ওই একই কথা যে স্নান টান করে যেহেতু ঠাকুরের জায়গায় আমি দেখিয়ে দিয়েছি, তো তারপরে খাওয়া দাওয়া করার পর এখন আর দেখানোর ব্যাপার নেই। এখন একটুখানি ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্ক আছে, ভাবছি একটু খাবো। আর মানে আমি যদি ছেলেদের সামনে খেতে থাকি তাহলে ওরাও খেতে শুরু করে দেয়, তো ওরা খেয়েছে, ওদের আর দেবো না। তো ওটা আমি ভাবছি খাবো। আর দেখি এবার একটুখানি ওই শুয়ে একটু ল্যাদ খেতে হবে, একটুখানি টিভি দেখতে হবে। তারপরে দেখা যাক, বাবান উঠলে ও পড়াশোনা করবে, আমি আমার কাজটা করবো। একটা জিনিস দেখবে, দেখাচ্ছি। বলো তো এটা কি? না বলার কিছু হয়নি, মানে দেখতেই পাচ্ছ। এটা না বেশি দাম না, এই যে কৌটোটা, এটার বেশি দাম না। আর এখানে অনেকগুলো ছিল, বুঝতে পারছো নিশ্চয়ই, পুরো কৌটোটা ভর্তি ছিল। কিন্তু এই যে শেষের অবস্থা, এই কয়েকটাই বেঁচে আছে, ঠিক আছে। ইংলিশ লিটারেচার, তাই তো? খুলে গেছে মানে? ঠিক আছে, ওইটা তাহলে দাদাকে দিয়ে দে, তুই একটা ভালো দেখে নে। ঠিক আছে, খা না। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু আলু দিয়ে, মানে আলু কেটে আমি করছি না, কারণ ওই আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করতে হয় তাতে সামান্যতম যে সময়টা দিতে হয় সেই সময়টা এখন আমার কাছে নেই। আর ওই সব সময় বললাম না, সব সময় আমি ওই টাইমটা দিতে চাই না। হ্যাঁ, ভালো পুষ্টিকর খাবারের ক্ষেত্রে তো অবশ্যই টাইম দেওয়া উচিত, কিন্তু আলু ভাজাটা কোনো দিক থেকেই যে বিশাল কিছু পুষ্টিকর সেটা তো নয়। কিন্তু এখন একটুখানি মুখরোচক খেতে ইচ্ছা করছে, তাই ওই কেটে আবার ওই জিনিসটাকে মানে আলাদাভাবে প্রিজার্ভ করে তারপরে জিনিসটাকে মানে ভাজবো, এর থেকে আমার বেটার হচ্ছে যে আমি যেহেতু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে শুভ্রকে একটু বলে দিলাম যে তুমি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস একটু পারলে অর্ডার করে দাও। মানে বলি না, মাঝে মাঝে বলি, তো অর্ডার করে দিল, আমি নিয়ে নিলাম। ব্লিঙ্কিট থেকে তো খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের এখানে। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি আর চিকেন নাগেটস করে নিচ্ছি, মানে এটা হয়তো এখন আমি একটু ওই চাটা দিয়ে খাবো, এবং আমার একার নয়, ছেলেরাও একটু খাবে। আর সব সময় ওদের দুধ বা এটা সেটা দিই না, কারণ কিছুটা হচ্ছে ওদের গ্যাসের প্রবলেম হয়, আর কিছুটা হচ্ছে যে এই সবসময় খেতে পছন্দ করে না, তার জন্য। কিন্তু দুধটা তো খেতেই হবে, তার জন্য দিতে তো হয়ই। কিন্তু এখন আজকে যেহেতু এগুলো এনেছি, তো আজকে ওদের এগুলো দিচ্ছি। এগুলো করে টোরে একটু বাথরুমে যাব, তারপরে এসে মানে একবারে খাবো। আর এটা যেহেতু করতে একটু টাইম লাগে, মানে আমার তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে নিয়ে তারপরে ঘরে গিয়ে খেতে ভালো লাগে না, তো আমার একটু বাথরুম যাওয়ারও আছে, ওই কারণে আমি ভাবছি যে এটাকে করে নিয়ে রেখে তারপরে যাব বাথরুমে, তারপরে এসে ওদেরকে দেবো। আর এদিকে বাবানও উঠে পড়তে বসে গেছে, আর ইয়েও পড়তে, মানে ছোটু তো মানে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিল, ছোটুর থেকে নিয়ে এলাম ফোনটা। ওদের যেহেতু স্কুলেই সব মোটামুটি করিয়ে দেয়, মানে বাড়িতে কিচ্ছু করতে চায় না ছোটু, তা ওকে নিয়ে মাঝে মাঝে বসি, ওকে খুব একটা জোর করা যায় না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার কিচেনটা তো তোমরা দেখেইছো, কিন্তু এখন না কিচেনের অবস্থা খুব যে বিশাল ভালো আছে তা নয়, আবার ফ্রেশ ট্রেশ করতে হবে, পরিষ্কার করতে হবে, খুব মেনটেনের ব্যাপার, সেগুলো করতে হবে। দু একটা জিনিস যেগুলো কিচেনে কিনেছি সেগুলো আশা করি তোমরা দেখেছো শর্ট ভিডিওতে, সেগুলো আবার দিয়ে সাজাবো। যাই হোক, দেখা যাক পুজোর আগে কতটা কি আবার গুছিয়ে তুলতে পারি, পরিষ্কার টরিষ্কার করতে পারি। আমার তো পুজোর আগে কিছুটা ঘর গোছানো হয়ে, মানে ঝাড়া ঠাড়া হয়ে গেছে, আবারও হয়তো মুখে মানে পুজোর মুখটাতে একটুখানি করতে হবে। যাই হোক, দেখা যাক। এই তো মানে সুন্দর ভাবে থাকতে গেলে এবং ভালো ভালো খাবার খেতে গেলে মানে
খুব কম মানুষই এরকম আছে, যারা আছে আমি তাদেরও অবশ্য চিনি, যে তাদেরকে নিজেদের কিছু করতে হয় না, ভালো খাবার খেতে গেলেও সেটাও করে দিচ্ছে, সুন্দরভাবে থাকতে গেলেও বরই সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের সেটা হয় না। হ্যাঁ, শুভ্র রান্না করতে পারে ঠিকই, কিন্তু এই জিনিসটা হয় না যে ও আমাকে কোনো কিছু সুন্দর করে গুছিয়ে ঘর ঝাড় পোছ সব কিছু করে দিল, আর কিছু ভালো খেতে ইচ্ছে করলো, মানে সঙ্গে সঙ্গে ভালোটা খেতে পেয়ে গেলাম। শুভ্রর তো অফিস তো থাকে না, ও ছাড়া আর কেউ নেই। ও হয়তো কখনো কখনো করে দেয়, কিন্তু আর কেউ নেই যে আমাকে করে দেবে ভালো মন্দ কিছু, বা মায়ের কাছে হুট করে চলে যাব মা রান্না করে দেবে কিছু। এরকম অনেকে আছে যারা মানে কিছু না ভালো লাগলেই মায়ের কাছে চলে যায়, বাপের বাড়ি চলে যায়, গিয়ে খাওয়া দাওয়া বিন্দাস থাকে, তার সন্তানকেও মা দেখছে, টুকটাক বেরিয়ে যেতে পারছে, এখানে ওখানে ঘুরতে চলে যেতে পারছে, কিন্তু আমাদের ওইসব নেই। কপাল খারাপ হলে যা হয়। যাই হোক, যে পাচ্ছে সে অবশ্যই মানে পাক, আর যারা পাচ্ছে না তাদের মধ্যে আমি বলবো ভগবানকে যে স্ট্রেংথ দিও, তারা নিজেরা করে খেতে পারছে, এটাও যেরকম ভালো লাগার বিষয়, সেরকম তারা করে খেতে যেন নেক্সট টাইমেও পারে, পরেও যেন তারা করেই খেতে পারে নিজেরা। আসলে আমাদের ভাগ্যে, সবার ভাগ্যে তো সবটা হয় না যে আমি চলে যাব গিয়ে খেতে পারবো, আমার তো মানে একেবারেই নেই সেটা, আমার বাবা মার কাছে গিয়ে যে আমি থাকবো ওইসব আমার ভাগ্যেই নেই। যাই হোক, চলো এত দুঃখের কথা না বলে এগুলোকে ফ্রাই করে নিই, তারপরে তো এগুলোকে রেখে টেখে আমাকে বাথরুমে যেতে হবে, আর যেটা হচ্ছে এখন খুব পিঁপড়ে হচ্ছে, সেগুলো সেইভাবেই রেখে যেতে হবে। চলো এগুলো যখন খাবো তখন তোমাদেরকে শেয়ার করবো। আলটিমেটলি এতক্ষণ পর ভেজে নিয়ে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে। এই যে চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই আর চা, আর এটা আমরা তিনজনে মিলে খাবো, কারণ রাত হয়ে গেছে তো একটু পরে আবার ভাত খেতে হবে। তো যাই হোক, তো খেয়ে নিই। দেখি নাগেটসটা ভেজে সঙ্গে সঙ্গে খেলে বেশি ভালো লাগে। যাই হোক, চাটা না ভালো হয়েছে, খুব বেশি লিকার হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে চিনিটা কম দিয়েছি, চায়ে চিনি কম দেওয়াটা অনেক ভালো, আর চিনি না দেওয়াটা তো আরোই ভালো। আমি জ্ঞান দিই, কিন্তু দুদিন পর আবার চিনি ছাড়া খেতে পারি না। তো যাই হোক, আজকে দেখো পুরো এই যে মানে র চা নিয়েছি, এবং তার মধ্যে চিনি খুব কম দিয়েছি। মা খাও। অ্যাকচুয়ালি আমার চা খেতে ঠিক ইচ্ছেই করছে না, কিন্তু চাটা না খেলে মানে ব্রেনটা যেন খোলে না, মানে আমার একটু নেশা আছে চায়ের। যাই হোক, ঠিক আছে, চলো খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, এত নতুন সকালে আরেকবার স্বাগত জানাচ্ছি, কারণ আজকের ভিডিওটা আমাকে শেষ করতে হবে। গতকাল রাত্রে ভিডিও আর করা হয়নি, কারণ ওই যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেলাম জেলাম, তারপরে বাচ্চাদের পড়াশোনা ছিল, আমিও কালকে কাজ সেরম কিছু করিনি, নিজের একটু টিভি দেখছিলাম। যাই হোক, তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে আমরা শুয়ে পড়েছিলাম। তো যার জন্য কালকের ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে আমি ভিডিওটাকে কমপ্লিট করার জন্য, মানে এন্ড করার জন্য অন করেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটা ডেলি রুটিন এবং খুব সিম্পল একটা দিনের ভিডিও, যেটা বিকেল থেকে শুরু হয়ে আজকে সকালে গিয়ে, মানে গতকাল বিকেল থেকে শুরু হয়ে আজকে সকালে শেষ হলো। তো আজকে এই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর রেগুলার বেসিসে ভিডিও আনার অবশ্যই চেষ্টা করছি। এই কারণে আমি কিন্তু আজকে ভিডিওটা এন্ড করছি, যাতে আজকে যদি আমি কোনো ভিডিও শুরু করতে পারি তাহলে এখনই শুরু করে দিতে পারি। তো এই কারণে কালকের ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছে, কালকে রাতের পর আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে তার জন্য এলাম। আজকে সকালবেলা ওরা স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসছে, স্নান টান হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে অনেকটাই। আর এই সময়টা না খুব তাপ, মানে এত গরম সেপ্টেম্বর মাসে, এটা মনে হয় এই বছর আমার বেশি লাগছে, জানি না। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো যদি পছন্দ হয়, আর আমার শর্ট ভিডিওগুলো দেখতে থেকো, কারণ শর্ট ভিডিও কিন্তু রোজ আসে, ঠিক আছে? সাথে থেকো হোম সুইট হোম বাই সম্পূর্ণা। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।